ক্ষতিপূরণের দাবিতে মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদের উপর নির্মাণাধীন সেতুর কাজ বন্ধ করে দিয়েছে স্থানীয়রা। তাদের অভিযোগ, সেতুর ৩৫ ভাগ কাজ শেষ হলেও এখনও ক্ষতিপূরণের টাকা পাননি তারা। এতে নির্ধারিত সময়ে সেতুর কাজ করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। শিবচর উপজেলার নীলক্ষী ইউনিয়নে আড়িয়াল খাঁ নদের উপরে কলাতলা নীলক্ষী সেতুর নির্মাণ কাজ শুরু হয় ২০২৩ সালের অক্টোবরে। এলজিইডির তত্ত্বাবধানে সেতুর নির্মাণ ব্যয় ধরা হয় ৯৮ কোটি টাকা। সেতুটি নির্মাণে স্থানীয়দের জমি অধিগ্রহণ করে সরকার। এলাকাবাসীর অভিযোগ, সেতুর ৩৫ ভাগ কাজ শেষ হলেও জমি অধিগ্রহণের টাকা এখনও পাননি তারা। ক্ষতিপূরণ আদায় করতেই সেতুটির এক প্রান্তে নির্মাণ কাজ বন্ধ করে দেয় স্থানীয়রা। কিছু টাকা পয়সা দেবে তারা, ক্ষতিপূরণ দেবে। এই ক্ষতিপূরণ দেয় নদীর উপর কাজ চলতে আছে, টাকা ক্ষতিপূরণ দিয়েছে, ওখানে কাজ চলতেছে। টাকা পয়সা দেয় না, আমার কাগজপাতি নিয়েছে, খালি কালকে বিল্ডি করে টাকা পয়সা দেয় না। তাইলে মানুষ পাই না, বিষয়ে কার কাছে এই করতেছে। এপার ওপার মনে করেন দেওয়া যায়, কোনো সমস্যা থাকলে একটা মানুষ বিপদ হইলে মানে এপার ওপার আমরা স্বেচ্ছায় যে কোনো টাইমে যাইতে পারবো রাত দিন। ক্ষতিগ্রস্তদের জমি অধিগ্রহণের টাকা দিতে জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করার কথা জানান এলজিইডি কর্মকর্তা। শুরু থেকে আমরা অধিগ্রহণ প্রসিডিউর শুরু করেছি। অধিগ্রহণ প্রসিডিউরটা এটা দীর্ঘমেয়াদী। আমরা এখান থেকে ম্যাপিং করে আমরা নির্বাহী প্রকৌশলী দপ্তরের মাধ্যমে, চিফ স্যারের দপ্তরের মাধ্যমে মিনিস্ট্রিতে পাঠাই। মিনিস্ট্রিতে এরা মিটিংয়ের পরে প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। শিগগিরই ক্ষতিপূরণের টাকা দেওয়ার আশ্বাস দেন অতিরিক্ত জেলা প্রশাসক। বলেন, অধিগ্রহণের কিছু জমি নদীর অংশ হওয়ায় এতে সময় লেগেছে। অধিগ্রহণটা তো এমন না যে আপনি কিছু অংশ করবেন, কিছু অংশ করবেন না, সব একসাথে সব হয়, নোটিশ একসাথে হয়, সবকিছু একসাথে হয়। এই জন্য এই জটিলতাটুকু মানে সমাধান না হলে পুরো কাজটা আটকে থাকবে। আসলে সংশয়ের কিছু নাই। ৬৭০ মিটার দীর্ঘ ও ৯.৮৩ মিটার প্রস্থের সেতুটির নির্মাণ কাজ ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে। তবে ক্ষতিপূরণের বিষয়টির সমাধান না হলে নির্ধারিত সময়ে সেতুর কাজ শেষ হওয়া নিয়ে শঙ্কা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।